আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আবার আপনাদের সামনে হাজির হলাম ছোট্ট একটা আমল নিয়ে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে আমলটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় এবং বরকতময়। সেটা হলো আল্লাহ তাআলার কিছু গুণবাচক যে নামগুলো আছে সেগুলো নিয়ে আমরা আল্লাহ তাআলার নামে এই গুণবাচক নামগুলো আমরা উচ্চারণ করতে পারি এবং আমল করতে পারি। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন বিপদ থেকে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ তাআলার দুটো গুণবাচক নাম আছে, যেটা আমরা নিয়মিত যদি আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদের অনেক রোগ ব্যাধি থেকে, অনেক বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সেটা হলো আল্লাহ তাআলার যে গুণবাচক নাম দুটি, সেটা হলো ইয়া হাফিজু ইয়া সালামু, বা ইয়া সালামু ইয়া হাফিজু, ইয়া সালামু ইয়া হাফিজু। মানে এর অর্থ হলো আল্লাহ তাআলা হেফাজতকারী এবং আল্লাহ তাআলা শান্তিদাতা। দেখা গেছে আল্লাহ তাআলার এই গুণবাচক নামগুলো পরে যদি আমি আল্লাহ তাআলার কাছে হেফাজত চাই বা কোনো নিরাপত্তা চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপদ রাখবেন। কেউ যদি প্রত্যেক দিন সকালে 11 বার এই এই কালেমাগুলো পাঠ করে এবং সন্ধ্যার পরে, মাগরিবের পরে কেউ যদি আবার 11 বার এই কালেমাগুলি পাঠ করে, 11 বার পাঠ করে কোনো কারো উপরে রোগাক্রান্ত কারো উপরে যদি কেউ দম করে বা ফু দেয়, তাহলে আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে তাকে আরোগ্য লাভ করতে পারে। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদের উপরে বা যারা রোগাক্রান্ত আছেন তাদের উপরে আমরা এই আমলগুলো করে দম করতে পারি। আরেকটা রেওয়ায়তে আসছে যে কেউ যদি একাধারে 1 সপ্তাহ যাবৎ যে 1000 বার করে এই দোয়াটা পড়ে, তার উপরে দম করে, তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অনেক রোগ থেকে, কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কালেমাটা বেশি বেশি করে আমল করব এবং যারা রোগাক্রান্ত আছে তাদের উপরে আমরা দম করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন রোগ থেকে, কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।